আমরা যখন 4-5 তলা বাড়ি করি তখন আমাদের সাইট ইঞ্জিনিয়ারের জন্য কোনো বাজেট থাকে না, তাই কন্ট্রাক্টর এবং মিস্ত্রির উপর ভরসা করে কাজ চলে। এটা খুবই কমন, কিন্তু প্রবলেম হলো কনস্ট্রাকশনে কিছু ভুল আছে যেগুলো আপনি তখন বুঝবেন না, বুঝবেন কয়েক বছর পরে। যেমন ধরেন দেয়ালে ক্র্যাক, ছাদ দিয়ে পানি চুইয়ে পড়া, প্লাস্টার উঠে যাওয়া বা প্লাস্টার ফাঁপা হয়ে যাওয়া। আজকে আমি বলবো সাইট ইঞ্জিনিয়ার না থাকলেও আপনি কোন জিনিসগুলো চেক করলে ভবিষ্যতের অনেক প্রবলেম এড়াতে পারবেন। কলাম, ভীম, ছাদ এগুলো ঢালাইয়ের আগে রডের স্পেসিংটা একটু চেক করেন। মনে করেন ড্রয়িং এ লেখা আছে 6 ইঞ্চি পর পর রড দেওয়ার কথা, এখন মিস্ত্রি বা কন্ট্রাক্টর যদি 5 ইঞ্চি পর পর দেয় তাহলে সেক্ষেত্রে আপনার অনেক বেশি রড লাগবে, আপনার খরচ বেড়ে যাবে। আর যদি 7 ইঞ্চি বা 8 ইঞ্চি পর পর দেয় তাহলে আপনার কলাম, বিম এবং ছাদ এগুলা উইক হয়ে যাবে, মানে যতটুকু লোড এটা নেয়ার কথা ছিল অতটুকু লোড এটা নিতে পারবে না। তাহলে কি করবেন? যখন আপনার এগুলার কাজ চলতেছে আপনি সরাসরি একটা ট্যাপ হাতে নিয়ে চলে যান, ড্রয়িং এর সাথে স্পেসিংটা ঠিক আছে নাকি একটু মিলায়ে দেখেন। যদি ড্রয়িং এর সাথে মিলে তাহলে ভালো, আর যদি না মিলে তাহলে তখনই এটা ঠিক করতে বলবেন। একদম সিম্পল একটা কাজ, কিন্তু ভবিষ্যতের ঝামেলা থেকে আপনাকে বাঁচাবে। তারপর কিউরিং ঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখবেন। ঢালাইয়ের পর কিউরিং হওয়া অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় প্রথম 2-1 দিন কিউরিং হয়, তারপর কিউরিং করা মিস্ত্রি বা কন্ট্রাক্টর বন্ধ করে দেয়, কারণ এটা অনেক সময় নেয়। কিন্তু কনক্রিট স্ট্রেংথ ডেভেলপ করার জন্য কিউরিংটা অনেক ইম্পর্টেন্ট। রেগুলার সাইটে যান, পানি দিচ্ছে শুনলেই শুধু হবে না, কয়দিন ধরে দিচ্ছে সেটাও জানা লাগবে। কমপক্ষে 7 দিন কিউরিং করতে হবে, আর তার চাইতে বেশি যদি কিউরিং করা হয় বা পানি দেওয়া হয় ওটা আরো ভালো। এখন যেটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট। বাহির থেকে দেখতে মনে হয় একদমই ঠিক আছে, কিন্তু এটা অনেক বড় সমস্যা করতে পারে যদি আপনি ভালোভাবে চেক না করেন। শাটারিং খোলার পর কনক্রিট সারফেস ঠিকভাবে দেখেন, বড় কোনো ফাঁকা আছে নাকি বা স্টোন দেখা যাচ্ছে নাকি, কোথাও কি গর্ত হয়ে আছে, এগুলা ভিতরে কনক্রিট ফাঁকা থাকার লক্ষণ। সবসময় সিরিয়াস কিছু না, কিন্তু পরিমাণে অনেক বেশি হলে ডেফিনেটলি ভবিষ্যতে প্রবলেম হইতে পারে। এমন যদি দেখেন তাহলে 2-1টা ছবি তোলেন, ছবি তুলে কোনো একজন এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন, উনি এটার সমাধান দিতে পারবে। তারপর গাঁথুনি করার আগে ইট ভিজানো। সরাসরি শুকনো ইট দিয়ে যদি গাঁথুনি করা হয় তাহলে শুকনো ইট মশলার পানিটা টেনে নেয়, ফলে বন্ডিং অনেক উইক হয়। ভবিষ্যতে দেয়াল ফেটে যেতে পারে অথবা প্লাস্টার উঠে যাওয়ার কারণ হইতে পারে এটা। অবশ্যই ইট গাঁথার আগে ইট ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। ওরা ভিজিয়ে রাখছে নাকি সেটা আপনি চেক করবেন। শুকনো ইট দিয়ে কখনোই গাঁথুনি করতে দিবেন না। আরেকটা হলো অতিরিক্ত তাড়াহুড়া করা। সব ওনার ন্যাচারালি চায় কাজটা তাড়াতাড়ি ফিনিশিং করা, কিন্তু কনস্ট্রাকশনের কিছু প্রসেস টাইম নিয়ে করা ভালো। স্পেশালি কিউরিং, শাটারিং খোলা, ফিনিশিং ওয়ার্ক, এসবে যদি আপনি রাশ করেন তাহলে ফিউচারে প্রবলেম হবে। একটা কথা মনে রাখবেন, নতুন বিল্ডিং দেখতে সব ঠিকঠাক মনে হয়, কিন্তু কয়েক বছর পরে আসল সমস্যাগুলো দেখা যায়। দেখেন, ইঞ্জিনিয়ার না থাকলে ওনার হিসেবে যদি কিছু বেসিক অ্যাওয়ারনেস আপনার মধ্যে থাকে তাহলে ভবিষ্যতের অনেক বড় প্রবলেম আপনি অ্যাভয়েড করতে পারবেন। কারণ এই বাড়িটা শুধু একটা বিল্ডিং না, এটা আপনার লাইফ সেভিংস, আপনার ফ্যামিলি থাকবে, এটাতে অনেক সেফটির দরকার আছে। তাই সাইটে গিয়ে শুধু কাজ হচ্ছে কিনা সেটা না দেখে কাজটা প্রপারলি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে আপনাকে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।